তো এরপরে দেখো বলি করে নিয়ে চলে যাচ্ছে। এবার যে যার মতো এরা মাংস কাটবে, কেটে সবাই নিয়ে চলে যাবে বাড়িতে। এরপরে দেখো আমরা যাচ্ছি বাইরের দিকে, যে এখানটাতে কেউ মাংস বিক্রি করছে নাকি। সুমিয়ার বাবার কি মনে হলো, বলল যে এখান থেকে কি একটু মাংস দেবে না। তা আমি বললাম যে চলো দেখি, কয়েকজনকে জিজ্ঞাসা করা হলো, বলল যে হ্যাঁ এখান থেকে দেয়, যারা যারা মাংস কাটে তাদের কাছে যাও, দেখো কম বেশি নিয়ে তোমাদেরকে দেয়। এই দেখো এখানটাতে তালের রস বিক্রি করছে। এই দেখো এখন মেলা প্রায় মাঝামাঝি সময়, বেশিরভাগ লোক চলেই যাচ্ছে, আর কিছু কিছু লোক আসছে মেলা দেখতে। কারণ কি, এখানটাতে যতক্ষণ সন্ধে না হচ্ছে ততক্ষণই মেলা, যেই সন্ধে হয়ে যাবে সব গুটিয়ে নিয়ে সবাই চলে যাবে। তো এই পাশে দেখো এখানটাতে এখন আম লিচু বিক্রি করছে, আর তালশাঁসটা দেখতে পেলাম না, কিন্তু এই মেলাতে তালশাঁস আম আর লিচু খুব বিক্রি হয়। তো যাই হোক, আমরাও মাংস একটু পেয়ে গেছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এই দেখো রাস্তার মাঝখানে কত গরু, তাই না? অনেক দিন পর দেখলাম, তাই তোমাদেরকেও একটু দেখালাম, বেশ ভালোই লাগছিল যেতে রাস্তাটা দিয়ে। আর এই দেখো দুলাভাই দাঁড়িয়ে আছে, একটা দুলাভাইয়ের আজকে বিয়ে, আর ওরা এখন ভিডিও শ্যুট করছে। একটু কৃষ্ণচূড়া ফুলগুলোও দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো, খুব ভালো লাগবে। আর এই দেখো সামনের দিকে যে গাড়িটা যাচ্ছে, এরা হচ্ছে তারকেশ্বর থেকে বাড়িতে আসছে। অনেক গাড়ি এখান দিয়ে গেল, আজকের দিনে দেখলাম যে সব তারকেশ্বর থেকে পুজো দিয়ে আসছে। তো যেতে যেতে একটা মন্দির দেখলাম, এখানে জানো তো সুমিয়ার বাবা গাড়ি নিয়ে পড়ে গেছিলো, তারপরে হাতে পায়ে অনেকটা চোট লেগেছিল। আর এই দেখো এখন বাড়ির দিকে যাচ্ছে। এরপরে দেখো আখের রসের দোকানে একটু সুমিয়ার বাবা দাঁড়ালো, বলল যে একটু আখের রস খাবে নাকি। তো আমার তো খুব ভালো লাগে আখের রস খেতে। এরপরে আখের রস খাওয়ার পরে বাড়ির দিকে ফিরছি। বাড়িতে চলে এসেছি, ওখান থেকে এসে ফ্রেশ হয়ে একটু চা বানালাম, এখন চা খাবো। তো তোমাদেরকে একটু চাটা দেখালাম, চায়ের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। এরকম চায়ের কালার হলে বেশ ভালোই লাগে, তাই না? তো এই যেটা কম আছে এটা সুমিয়ার বাবা খাবে, আর যে কাপটা ভর্তি আছে সেটা আমার জন্য, কারণ সুমিয়ার বাবা বেশি চা খায় না, কিন্তু আবার চা না দিলেও রাগ করে। তো এইটুকুই দিই। আর চলো সুমিয়া কি করছে তোমাদেরকে দেখ। আমি আজকে কি রান্না করেছে দেখো। আজকে আমার মেয়ে কি খাবার বানিয়েছে, আজকে বললো আমিই বানাবো। এই দেখো ও নিজেই মেখেছে, নিজে বেলেছে, নিজেই ভেজেছে। দেখেছো লুচিগুলো কত সুন্দর করেছে। এই দেখো গোল হয়েছে, দেখো ছোট ছোট করেছে কিন্তু বেশ সুন্দর গোল করেছে, আর লুচিগুলো অনেকটা নরম হয়েছে। আর কি রান্না করেছে চলো তোমাদেরকে। আলুর তরকারি করেছে, কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছে, দেখেছো কত ভালো। আমি ওকে বললাম করতে হবে না, তাও ও জোর করে। ওকে বলেছিলাম যে তোকে করতে হবে না, আমি করে নেব, তোর চিন্তা করতে হবে না অত, তুই ভাত খেয়ে নে। তো বললো যে না মা আমি করে দিই লুচিটা আর তরকারি করে দিই। আর ও একটু বেলে শরবতও করে রেখেছিল, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। সুমিয়ার এখন খাবার খাওয়া হয়ে গেছে, সকালের খাবার খেয়ে ওষুধ খেয়ে সুমিয়া এখন বসলো। এখন আমি রান্নাঘরের দিকে যাই, রান্না করব। তো তারপরে সুমিয়াকে স্নান করিয়ে ভাত খাওয়াবো। তো চলো রান্নাঘরের দিকে। এই দেখো ওখান থেকে একটু মাংস আনা হয়েছে, সেই মাংসটা এখন পরিষ্কার করে রান্না করবো। তো দেখালাম মাংসটা, এখন ওটা আমি পরিষ্কার করব। আর তার আগে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, তারপরে মাংসটা রান্না করব। আর ওখানটাতে তো তোমরা দেখতেই পেলে, ওখানে কোনো রান্নার কোনো ব্যবস্থা নেই, সবাই বলি দিচ্ছে, দিয়ে নিয়ে চলে আসছে। আর যারা কাটছে আর কি ওখানটাতে মাংস, তারা কিছুটা কিছুটা রেখে দিচ্ছে, সবটা তো দিচ্ছে না, মানে যে কাটছে তাকে কিছুটা দিচ্ছে। সেখান থেকে সুমিয়ার বাবা কিছুটা মাংস কিনে এনেছে। আর ওই মাংসতে তো পেঁয়াজ রসুন এগুলো দিতে নেই, শুধু রান্না করতে হয় লঙ্কা জিরে ধনে পাউডার এগুলো দিয়ে রান্না করে। তো আমিও সেটাই করব, ওগুলো যতক্ষণ পেঁয়াজ রসুন দিতে নেই আমিও দেবো না, ওইভাবেই আজকে রান্না করব। তো দেখতে থাকো। আর ওখানে তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম, আশেপাশটাও দেখালাম, কোথাও রান্না করছে না, শুধু
বলি দিচ্ছে আর নিয়ে এসে কেটে কেটে সবাই ভাগ করে নিয়ে নিচ্ছে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার কথা বলছি। আর এদিকে দেখো আমার এখনো কাজ কিছুটা বাকি আছে, সকালের কাজ। কিছুটা বাসনপত্র আমি ধুয়ে নিয়েছি, আর কিছুটা বাকি আছে, সকালের কাজ এখনো শেষ হয়নি। আর এইদিকে ভাতটা তো তোমাদেরকে বলেই দিলাম যে ভাতটা বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি আর ভাত হচ্ছে। আর তার আগে ভাত হয়েছে, সুমিয়াকে একটু খাইয়ে দিয়েছিলাম সকালবেলা। তো এরপরে রান্নাটা করার পর সুমিয়াকে সুমিয়াকে এখন স্নান করাবো বলে জল গরম করেছি, যে সুমিয়াকে ঝট করে স্নানটা করিয়ে দিই। আমার রান্নাটাও হয়ে গেছে। তো এসে দেখছি, দেখো সুমিয়া কেমন ঘুমাচ্ছে দেখো। তাহলে আমি এখন ওকে কী করে উঠিয়ে স্নান করাবো বলো? তো এখন ও ঘুমাক, যখন উঠবে তখন স্নান করাবো। তো আমাকেও একটু বেরোতে হবে, একটু যাব। তো যাই চলো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে দেখো আমাদের অ্যাকোয়ারিয়ামটায় মাছ কত হয়েছে, দেখেছো? কত সুন্দর সুন্দর মাছ দেখো। এই দেখো, এটা কি মাছ বলো তো? জানো তোমরা? বলো, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো এগুলো কি মাছ, কোনটা কি মাছ, কে কে চেনো অবশ্যই বলবে। আর পমপ্লেট মাছ দেখবে, এই দেখো পমপ্লেট মাছ, দেখেছো? এই দেখো, আজকে অ্যাকোয়ারিয়ামটা একদম পুরো ভর্তি লাগছে, তাই না? বেশ ভালোই লাগছে। তো চলো আর কথা বলবো না, রান্নাটা করে নিই। এই দেখো মাংস রান্না হয়ে গেছে। তো মাংসর কালারটা বেশ সুন্দর এসেছে। আলু দিইনি, শুধু মাংসই রান্না করেছি। তো রান্না করলাম, জানি না কেমন হবে, কোনোদিনও এইভাবে রান্না করিনি আমি, মানে পেঁয়াজ রসুন ছাড়া। তো আজকে ওইভাবেই রান্না করেছি, তো দেখা যাক কেমন হয় খেতে। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো মেলাটা দেখে অবশ্যই বলো। আমার তো খুব ভালো লাগলো, অনেক বছর পরে গেলাম। সত্যি কথা বলতে কি, মানে ঠাকুর দাদার দেশ তো, সেই জন্য আর কি সবারই তো ইচ্ছা করে তাই না, যে যাওয়ার জন্য ওখানটাতে। তো পরিস্থিতির কারণে আমাদের যাওয়া হয় না, হয়ে ওঠে না আর কি। বুঝতেই পারছো, মানে আমার বাবা এক জায়গায় থাকে, তারপরে বিয়ে হয়ে গেছে আমাদের, এক একজন এক এক জায়গায় আছে, সব সময় সম্ভব হয়ে ওঠে না যাওয়ার ওখানটাতে। তো এবার হঠাৎ করে একটু সুযোগ হলো তাই গেলাম। আর যেতে পারবো কি না, আবার কবে যেতে পারবো তার ঠিক নেই। আর যদি কখনো মন খারাপ করে বুদ্ধ পূর্ণিমার দিন, তো এটা একটু দেখে নেব, ভালো লাগবে দেখতে। তো সবাইকে অনেক ভালোবাসা, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। টাটা বন্ধুরা, পরের ভিডিওতে আবার কথা হচ্ছে। যেভাবে পাশে আছো ওইভাবে সব সময় পাশে থেকো। তো চলো টাটা।